আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকরা সেই মেরুদণ্ডের ভিত্তি। অতএব আমরা আজ বাংলাদেশে শিক্ষকদের উপর যে নির্যাতন, যে অসম্মানটুকু দেখতে পাচ্ছি, আমরা কি সবাই জানি না শিক্ষকদের সম্মান কতটুকু? যেটা মহান রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিয়ে, ইলম দিয়ে শিক্ষকতার সম্মান দিয়েছেন, তাদের সম্মান আল্লাহ পাক অনেক অনেক উঁচু করেছেন। এইভাবে মহান রব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? এমনকি সমস্ত সারা পৃথিবীর মধ্যে গুণীজনদের মধ্যে থেকে যে ব্যক্তিটাকে সবাই শ্রেষ্ঠ এবং 1 নম্বর গুণীজন হিসেবে বিবেচনা করেছেন, সেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার হাদিসের কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফের মধ্যে তিনি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা। তিনি নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। শুধু এতটুকুই শেষ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ হচ্ছে শিক্ষকরাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া খায়রুল আবাই মান আল্লামাকা। তোমাদের যে 3 জন পিতা রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে উত্তম পিতাকে জানো, যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন। এভাবে যদি আমরা বলতে যাই, আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি একজন শিক্ষক। তিনি একদিক দিয়ে শিক্ষক, আরেক দিক দিয়ে রাষ্ট্রপ্রধান। তাহলে এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, তার প্রশাসন থেকে আমরা কি আচরণ দেখতে পাচ্ছি? আর বিগত জীবনে অনেক রাষ্ট্রপ্রধান এই দুনিয়াটা পরিচালিত করেছেন। তাদের মধ্যে থেকে কয়েকজন রাষ্ট্রপ্রধানের কথা আমি আপনাদের সামনে শেয়ার করি, স্মরণ করে দিতে চাই। যে রাষ্ট্রপ্রধান বাদশাহ আলমগীরের কথা কে না জানে? তিনি তার ছেলেকে যখন তার শিক্ষক মহোদয়ের কাছে পাঠালেন শিক্ষা অর্জন করার জন্য, তিনি একদিন পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন তার ছেলে তার শিক্ষক মহোদয়ের পায়ের উপর পানি ঢালতেছে। তখন তিনি ওই শিক্ষক মহোদয়কে তার রাজ দরবারে আহ্বান করলেন। শিক্ষক এদিকে ভয়ে কাঁপাচ্ছিলেন। রাষ্ট্রপ্রধান বাদশাহ আলমগীর বলেছিলেন যে, শিক্ষক মহোদয়, আমি আপনার কাছে আমার ছেলেটাকে শিক্ষা অর্জন করার জন্য যতটুকু পাওয়ার জন্য পাঠাইছিলেন, ততটুকু সে পাই নাই, আপনি দেন নাই। তখন তিনি সেই বিষয়টা স্মরণ করে দিচ্ছেন যে, আমি যখন একদিন পরিদর্শনে গেলাম, আমি দেখতে পেলাম আপনার পায়ের মধ্যে আমার ছেলের শাহজাদা প্রিন্স সেই আপনার পায়ের মধ্যে পানি ঢালতেছে। আমি তো চেয়েছিলাম যথাযথ শিক্ষকের মর্যাদা তখনই হতো, তখনই একজন শ্রেষ্ঠ ছাত্র হতো, সুশিক্ষা তার মধ্যে পেয়েছে, এসেছে বলে আমি মনে করতাম, যদি আপনার পায়ে পানি ঢালা নয়, আপনার পাটা পানি দিয়ে মুছে দেওয়ার কথা ছিল। এইভাবে আরেকজন রাষ্ট্রপ্রধান বাদশাহ সিকান্দার, তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন, আমার জন্মদাতা পিতা আমাকে আসমান থেকে জমিনে আনার মাধ্যম, আর আমার একজন শিক্ষক হচ্ছেন আমাকে জমিন থেকে আসমানের উচ্চতায় পৌঁছিয়ে নেওয়ার মাধ্যম। তাহলে আমরা আজ সেই শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষকদেরকে আজ আমাদের বাংলাদেশ সরকারের প্রশাসন কি আচরণ করেছে? বিগত 2-1 দিনের মধ্যে আমরা দেখতেছি আমাদের শিক্ষক মহোদয়রা যখন যৌক্তিক একটা দাবি নিয়ে তারা আবেদন করেছিলেন। কি সে যৌক্তিক দাবি? একজন সহকারী শিক্ষক, তার প্রথম মাসের প্রথম স্কেল হয় 12,500 টাকা। আপনি একটু চিন্তা করে দেখুন তো দেখি, একজন রিক্সাওয়ালাও তো প্রতি মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করে, আর একজন সহকারী শিক্ষক প্রথম রানিং মাসের মধ্যে
12,500 টাকা বেতন। সুতরাং এটা কে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য যে তারা যৌক্তিক দাবি উপস্থাপন করেছেন যে আমাদের অন্তত পক্ষে বাড়ি ভাড়াটা 20% করে দেওয়া হোক, চিকিৎসা ভাতাটা অন্তত পক্ষে 1500 টাকা করে দেওয়া হোক। এটা বলা কি তাদের অপরাধ ছিল? তাদেরকে সুরের মতো খরার দরে টেনে হিসড়ে এভাবে লাঞ্ছনা করা দরকার ছিল? এমনও দেখেছি আমার এক পুলিশ ভাই শিক্ষক মহোদয়ের গালের মধ্যে চড় মারতেছে। তাহলে এতটুকু অসম্মান, লজ্জার বিষয় আমরা তো এই বর্তমান ডক্টর ইউনূস সরকারের কাছ থেকে আশা করিনি, কারণ তিনি একজন শিক্ষক। অতএব আমি বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাছে আবেদন করব, দাবি রাখব দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে এই শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিন এবং এই শিক্ষক মহোদয়দেরকে যারা লাঞ্ছনা করেছেন, লাঞ্ছিত করেছেন, সে প্রশাসনের বাইরা যেন ক্ষমা চায়, নতুবা ভবিষ্যতে মানুষ আর এই শিক্ষকের পেশায় মানুষ এগিয়ে আসবে না। এবং এই বদদুয়ার কারণে, শিক্ষকদের এই বদদুয়ার কারণে যারা এই আচরণ করেছে তাদেরকে যাতে ক্ষমা করবে না এবং সৃষ্টিকর্তা মহান লা ইলাহা ইল্লাল্লাহ তিনিও ক্ষমা করবেন না। অতএব সবাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক এবং আমাদের বাংলাদেশকে আল্লাহ একটা শান্তিময় পরিবেশের ব্যবস্থা নসিব করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।